বৈদ্যনাথ ধাম দেওঘরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের অধিষ্ঠান এবং একই সঙ্গে 51 সতীপীঠের এক সতীপীঠ জয়দুর্গা এখানে অবস্থান করছে। এখানে সতীর হৃদয় পড়েছিল, সেই জন্যে একে হৃদয়পীঠও বলে। একই সঙ্গে জ্যোতির্লিঙ্গ ও সতীপীঠ দর্শন পুজো করে পুণ্যলাভে পাওয়া যায়। তাই বছরের প্রত্যেক দিন এখানে হাজার হাজার পুণ্যার্থী দেওঘরে আসেন। খুব কম খরচে বৈদ্যনাথ ধাম কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবার খাবেন, কিভাবে মন্দিরে সহজে পুজো দেবেন, কোথায় প্যাঁড়া কিনবেন, সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন। তাই এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে প্রথম থেকে শুরু করা যাক। আমি আর আমার স্ত্রী এই দেওঘর জার্নিটা হাওড়া স্টেশন থেকে শুরু করলাম। প্রথমেই দেওঘর কিভাবে যাবে। সারা ভারতবর্ষের সমস্ত শহরের সঙ্গে দেওঘর সড়কপথ, রেলপথ এবং বিমানপথে যুক্ত আছে। কলকাতার হাওড়া বা শিয়ালদা রেল স্টেশন থেকে খুব সহজেই দেওঘরের কাছে 7 কিলোমিটার দূরে জোশিটি রেল স্টেশনে পৌঁছানো যায়। আমরা দেওঘর যাচ্ছি 12023 আপ হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে। হাওড়া থেকে জোশিটির রেলপথের দূরত্ব 309 কিলোমিটার আর এই ট্রেনে ভাড়া পড়েছে 165 টাকা সেকেন্ড সিটিংয়ে। হাওড়া থেকে জোশিটির মধ্যে এই ট্রেনটা 5টা স্টেশনে হল্ট দেবে। এই ট্রেনের সময় লাগে 3 ঘন্টা 55 মিনিট। এই ট্রেনে আমি খুব কম খরচে জোশিটি পৌঁছে যেতে পারবো। দুপুরে ভাত খেয়ে ট্রেনে উঠেছি, তাহলে ট্রেনে আর সেরকম খাওয়ার কিছু দরকার নেই। আর একেবারে 6টায় নেমে যাব জোশিটি। সেখানে গিয়ে চা বিস্কুট খেয়ে নেবো। দুধারের দৃশ্য দেখতে দেখতে জোশিটি 6টা 20-তে পৌঁছালো, 20 মিনিট লেট। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আমরা এবার সামনের ওভার ব্রিজ হয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে স্টেশনের বাইরে যাব এবং ওখান থেকে আমরা শেয়ার অটো ধরে টাওয়ার চক পৌঁছাবো। এইটা জোশিটি স্টেশনের বাইরের দিক। বৈদ্যনাথ মন্দিরের আদলেই এই স্টেশনটা খুব ভাল লাগবে। এইখান থেকে বেরিয়ে আপনারা একটু সামনের দিকে এগিয়ে গেলেই শেয়ার অটোগুলো পাবেন, মাত্র 20 টাকা নেবে। আমরা শেয়ার অটো ধরে নিয়েছি। 20 টাকায় আমরা টাওয়ার চক পৌঁছে যাব জোশিটি থেকে। এইটাই টাওয়ার চক। এইখানে প্রচুর হোটেল আছে, কম দামি বেশি দামি নানা রকম আপনারা হোটেল পেয়ে যাবেন। আর এই যে রাস্তাটা পাশ দিয়ে চলে গেছে, এই রাস্তাটা সোজা মন্দিরে চলে গেছে। আমরা যেহেতু কম বাজেটে থাকবো তাই মন্দিরের কাছাকাছি চলে যাব এই রাস্তা ধরে, সেটা আমি পরে দেখাবো। হোটেলে চেক ইন করে আমরা সোজা মন্দিরে যাচ্ছি। প্রথমে শিবগঙ্গা যাব, এইটাই শিবগঙ্গা। আপনারাও হোটেলে চেক ইন করে মন্দিরে চলে আসবেন, তার আগে শিবগঙ্গা দর্শন করে নেবেন। এই শিবগঙ্গার সামনে থেকেই একটা রাস্তা সোজা মন্দিরে চলে গেছে। আমরা মন্দির থেকে মাত্র 100 মিটার দূরে আছি আর শিবগঙ্গাও খুব কাছে আমাদের হোটেল থেকে। দোকানের ভেতরে বসে এই লিট্টিটা দিল, খেলাম। তারপর একটু চা খেয়ে আমরা মন্দিরের দিকে গেলাম। শিবগঙ্গা থেকে 2-3 মিনিটের মধ্যেই আমরা সিংহদুয়ারে বাবা মন্দিরে পৌঁছে গেলাম। এখানে 4টে দুয়ার আছে, তবে আমরা এখন যে দুয়ারটার সামনে রয়েছি সেটা সিংহদুয়ার। এই দেখুন দরজার দুধারে 2টো সিংহ রয়েছে। এই সিংহদুয়ার দিয়ে আমরা প্রবেশ করলাম মন্দিরের ভেতরে। বাইরে জুতোর র্যাক আছে, সেখানে জুতো খুলে খালি পায়ে মন্দিরে প্রবেশ করে প্রথমেই চন্দ্রকূপ। আর এই হচ্ছে মন্দির, বৈদ্যনাথের মন্দির, মা পার্বতীর মন্দির, তাছাড়াও আরও 22টা মন্দির আছে। প্রথম দিনই আপনারা সন্ধ্যা আরতিটা দেখে নিন। খুব সুন্দর সন্ধ্যা আরতি হয় এই বৈদ্যনাথ ধাম মন্দিরে। আমরা সেটা দেখছি, আপনারাও দেখে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে।
তোমায় দিলাম, 10 টাকা আমি দিলাম। চারদিকে সমস্ত দেবতাকেই করা হয়। চারদিকে এই খুলছে, এই তো জয় বাবা বৈষ্ণব। বাবা বৈদ্যনাথের সিঙ্গার পুজো শুরু হয়ে গেছে। আপনারা বড় টিভি স্ক্রিনে সিঙ্গার পুজো দেখে নিতে পারবেন। আমরাও এইভাবেই দেখেছিলাম, খুব সুন্দর লাগলো। বাবা বৈদ্যনাথের
নামকরণ এবং প্রতিষ্ঠা নিয়ে একটা পৌরাণিক গল্প আছে। একবার লঙ্কার রাজা রাবণ মহাদেবের বর প্রাপ্তির জন্যে ঘোর তপস্যা শুরু করেন। তিনি এক এক করে তার 9টি মাথা কেটে শিবকে উৎসর্গ করতে থাকেন। যখন রাবণ তার 10ম মাথা কাটতে যায় তখন মহাদেব সন্তুষ্ট হয়ে রাবণকে দর্শন দেয় এবং বর চাইতে বলে। আর রাবণের কাটা 9টা মাথায় রাবণকে জুড়ে দেয় এবং রাবণের শুশ্রূষা করে সারিয়ে তোলে। সেই জন্যে যেহেতু বৈদ্যের কাজ করেছিল, ডাক্তারের কাজ, সেই জন্যে এখানকে মহাদেবের নাম বৈদ্যনাথ হয়। মহাদেব রাবণকে বর চাইতে বললে রাবণ মহাদেবকে লঙ্কায় নিয়ে যেতে চায়। মহাদেব জ্যোতির্লিঙ্গ রূপে লঙ্কায় যেতে রাজি হয়, কিন্তু মহাদেব রাবণকে একটা শর্ত দেয়। কৈলাস থেকে লঙ্কার মধ্যে কোনো স্থানে লিঙ্গকে মাটিতে স্পর্শ করানো যাবে না। যেখানেই স্পর্শ করবে লিঙ্গ সেখানেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। দেবতারা মহাচিন্তায় পড়ে, কিছুতেই মহাদেবকে লঙ্কায় প্রতিষ্ঠা করা যাবে না। তাই তারা প্ল্যান করে এবং বরুণ দেব মাছি হয়ে রাবণের শরীরে প্রবেশ করে এবং জল বাড়াতে থাকে। এতে রাবণের প্রচণ্ড পেচ্ছাপ পায়। এই দেওঘরের কাছে এসে রাবণ আশ্চর্য করতে পারছিল না। এই সুযোগে স্বয়ং নারায়ণ বালক রূপে রাবণের সামনে আবির্ভূত হয়। রাবণ বালক নারায়ণের হাতে শিবলিঙ্গকে ধরতে বলে প্রস্তাব করতে যায়। আর নারায়ণ তো এই সুযোগেরই অপেক্ষা করছিল। বাবার লিঙ্গ এই স্থানেই প্রতিষ্ঠা করে দেয়। রাবণ 3 দিন ধরে প্রস্তাব করতে থাকে। 3 দিন পরে প্রস্তাব শেষ হলে সে হাত ধোয়ার জল খুঁজতে থাকে, কিন্তু ইন্দ্র এই অঞ্চলের সমস্ত জল শুকিয়ে দেয়। হাত না ধুয়ে তো শিবলিঙ্গ স্পর্শ করা যাবে না। কোথাও জল না পেয়ে রাবণ মাটিতে ঘুষি মেরে জল বার করে এবং সেই জলাশয় হচ্ছে আজকের শিবগঙ্গা। শিবগঙ্গা রাবণের হাতেই তৈরি। তারপর হাত ধুয়ে এসে দেখতে পায় শিব প্রতিষ্ঠিত হয়ে গেছে। রাবণ অনেক চেষ্টা করেও শিবলিঙ্গকে মাটি থেকে তুলতে পারেনি। তখন হাতের চাপ দিয়ে অনেকটা মাটির ভেতরে প্রবেশ করিয়ে দেয়। তাই এখনও শিবলিঙ্গের মাথায় রাবণের হাতের ছাপ পাওয়া যায়। তখন নাকি দৈববাণী হয় যে রাবণ মহাপাপ করেছে। এই পাপ থেকে উদ্ধার পেতে হলে উত্তরবাহী গঙ্গা থেকে শ্রাবণ মাসে কাঁধে করে জল নিয়ে এসে বাবার মাথায় ঢাললে এই পাপ থেকে মুক্তি পাওয়া যাবে। রাবণ 100 কিলোমিটার দূরে সুলতানগঞ্জ থেকে কাঁধে করে জল নিয়ে বাবার মাথায় ঢেলেছিল। রাবণী এই শ্রাবণ মাসে কাঁধে করে বাঁকে করে জল নিয়ে এসে কাওয়াড় যাত্রার সূচনা করেছিল মনে করা হয়। আজ রাত্রিরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ুন, কারণ কাল অনেক ভোর ভোর উঠতে হবে। মন্দির থেকে আরতি দেখে আমরা খাবার হোটেলে চলে এলাম। এখানে অনেক নিরামিষ হোটেল পাবেন। আমরা সেরকমই একটা মারোয়ারি হোটেলে চলে এসেছি। এখান থেকে আমরা রাত্রিরের খাবারটা খেয়ে নেব। আমাদের ভেজ মিল নিল 80 টাকা করে, ভাত, ডাল, 2 রকম সবজি আর পনির আর চাটনি আর পাঁপড়। এর সঙ্গে রুটিও দিতে চেয়েছিল, আমরা নিইনি। আমরা আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব। আপনারাও রাত্রিরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বেন। কাল ভোরবেলা উঠতে হবে বাবাকে দর্শন এবং জল ঢালার জন্যে। আমাদের ধর্মশালা মারোয়ারি কাওয়াড় সংঘ, বিশাল এই ধর্মশালাটায় আমরা ছিলাম। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এই ধর্মশালা আর খুব সস্তা। এইটা আমাদের রুম, 311 নম্বর রুমে আমরা ছিলাম, 3 তলায়। এই সিঁড়ি দিয়ে উঠে এসে এটা বেসিক একটা ঘর। এখানে অ্যাটাচ বাথরুমও আছে আর এখানে একটা খালি বড় খাট রয়েছে আর 2টো বালিশ। এখানে লাইটের সুইচ আর উপরে পাখা। এখানে আর কিছু পাবেন না। আর এখানে একটা বড় জানলা ছিল। আর এবার টয়লেটটা দেখিয়ে দিই। এখানে অ্যাটাচ টয়লেট। প্রথমে ঢুকেই একটা বেসিন রয়েছে,
তারপর জলের কল, এখানে বালতি মগ, আর এইখানে কমোড সিস্টেম। এইটা হচ্ছে এখানকার বাথরুম। আর বিছনাটা বেশ বড়, মোটামুটি 3 জন তো আরামসে শোয়া যায়। এখানে যখন চেক ইন করবেন তার ঠিক 24 ঘন্টা পরে চেক আউটের সময়। আর ভাড়া মাত্র 200 টাকা পার ডে। আর এখানে সিসিটিভি এবং অ্যাকোয়াগার্ডও আছে। আজকে দেওঘরের দ্বিতীয় দিন। আপনারা সকাল সকাল উঠে স্নান সেরে মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরিয়ে আসুন। এখানে 2 রকমভাবে পুজো দেওয়া হয়। একটা হচ্ছে ভিআইপি লাইন, সেখানে 300 টাকার বিনিময়ে আপনি খুব সহজেই পুজো দিতে পারেন। আর একটা হচ্ছে এমনি লাইন, এইখানে প্রচুর ফুলের ডালা পাওয়া যায়, 10 টাকা 20 টাকা। আর এই ছোট বোতলগুলো 20 টাকা, তারপরে 30, তারপর 50। এখান থেকে জল আর ফুল নিয়ে আপনারা কোনো পান্ডা ছাড়াই পুজো দিতে পারেন। এইখান থেকেই পুজোর জেনারেল লাইন শুরু হয়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে আপনারা সোজা বাবার গর্ভগৃহে পৌঁছে যেতে পারেন। এখানে কোনো পয়সা লাগে না, আর পান্ডা ছাড়াই আপনারা এই লাইনে পুজো দিতে পারেন। আর যদি পান্ডা নিতে চান তাহলে কিন্তু আপনারা ভিআইপি গেটের সামনে চলে যাবেন। সেখানে প্রচুর পান্ডা আছে, আপনাদের চেনা পান্ডাও থাকতে পারে। আমার একজন পান্ডার নাম এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের পয়সা খরচ করতে হবে। আর আমি এখন এই ফ্লাইওভারের পাশ দিয়ে ভিআইপি গেটের দিকে যাচ্ছি, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। আর এখানে প্রচুর এরকম ফুল আর জল নিয়ে দোকান পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। আর যদি পান্ডা দিয়ে পুজো করান তাহলে পান্ডাই সব ব্যবস্থা করবে। এই আমরা এখন ভিআইপি গেটের সামনে, বাইরে জুতোর র্যাকে জুতো রেখে এই ভিআইপি গেট দিয়ে প্রবেশ করতে হবে। একটু এগুলেই এই দেখুন ভিআইপি প্রবেশদ্বার। এইখান দিয়ে আপনারা প্রতিজন 300 টাকা হিসাবে টিকিট কেটে খুব অল্প সময় বাবার দর্শন পেয়ে যেতে পারেন। মন্দির চত্বরের ভেতরেও প্রচুর ফুল আর জল নিয়ে বসে আছে, আপনারা সেখান থেকেও ফুল এবং জল সংগ্রহ করে নিতে পারেন। এখানে শিবগঙ্গার জল আর এই চন্দ্রকূপের জল বাবাকে দেওয়া হয়। তাছাড়াও সুলতানগঞ্জ থেকে যে জল আসে উত্তরবাড়ি গঙ্গার, সেই জলও বাবার মাথায় ঢালা হয়। আর এই হচ্ছে বাবা বৈদ্যনাথের মন্দির। দেখুন কত ফুল আর ডালার দোকান এখানে। আর ওই সামনে মা পার্বতী, আর বাঁদিকে হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। বাবা বৈদ্যনাথ মন্দির চত্বরে মোট 22টা মন্দির আছে। বাবা বৈদ্যনাথের মন্দির, মা পার্বতীর মন্দির ছাড়াও আরও 20টা মন্দির, যেমন লক্ষ্মীনারায়ণ মন্দির, অন্নপূর্ণা মন্দির, তারামা মন্দির, কালী মন্দির, সূর্য মন্দির, সরস্বতী মন্দির, বগলা দেবী মন্দির, এরকম প্রচুর মন্দির আছে। আপনারা সেই মন্দিরগুলো এক এক করে ঘুরে দেখে নেবেন। প্রথমে লাইনে দাঁড়িয়ে পুজোটা দিয়ে দেবেন। আর আমার মনে হয় এই নভেম্বরের 15 থেকে ডিসেম্বরের 15, এই সময় যেহেতু সব জায়গায় স্কুলে পরীক্ষা চলে, তাই মানুষের ভিড়টা এই সময়তেই একটু কম থাকে। আমরা সেই জন্য এই সময়তেই এসছি। আর এইটা হচ্ছে পার্বতী মায়ের মন্দির, 51 সতীপীঠের অন্যতম। এখানে মায়ের হৃদয় পড়েছিল, তাই এই মন্দিরে অবশ্যই দর্শন এবং পুজো করে নেবেন। বাইরে ডালা পাওয়া যায়, মন্দিরের বাইরে 50 টাকা করে নেয়। আর এই হচ্ছে শ্রী শ্রী রাবণেশ্বর বৈদ্যনাথ শিব, আমরা দর্শন করলাম। আমাদের অবশ্য পান্ডা ছাড়াই আমরা সকাল সকাল এই লাইন দিয়ে বাবাকে জল এবং বেলপাতা চড়াতে পেরেছি। আমাদের মাত্র 40 মিনিট সময় লেগেছে। যত সকালে হয় তত ভিড় কম হয়। আর যেহেতু সকালে ভিআইপি লাইন চালু হয় না, 8টা থেকে চালু হয়, তাই সকালবেলা কিন্তু লাইন বেশ স্পিডেই যায়। আর এই দেখুন এখানে সমস্ত মন্দিরগুলো রয়েছে। আর এখানে আপনি আরতিও করতে পারেন, পয়সা দিয়ে এখানে আরতিও হয়। আপনারা আরতি চাইলে আরতি করে নিতে পারেন।
তাছাড়াও যদি আপনাদের কোনো মানত থাকে তাহলে অবশ্যই পান্ডা দিয়ে করাবেন। আর যদি এমনি দর্শন পুজো করতে চান তাহলে আমার মনে হয় আপনারা নিজেরাই পুজো করে নেবেন, কোনো অসুবিধা নেই। আর এই দেখুন বাবার মন্দির থেকে মায়ের মন্দির ধাগা সুতো বাঁধা হচ্ছে। এখানে মানত করে এই সুতো বাঁধে, পান্ডারাই বেঁধে দেয়, তার জন্যে পয়সা খরচ করতে হয়। খুব ভালো লাগলো, পরিবারের সবাই মিলে বাঁধছে। এবার আমরা প্যাঁড়াগলি দিয়ে শিবগঙ্গার দিকে যাচ্ছি। এইটা প্যাঁড়াগলি, এর দুধারে অসংখ্য প্যাঁড়ার দোকান আছে। আপনারা এখান থেকেও প্যাঁড়া কিনে নিতে পারেন। আমরা এখান থেকেই প্যাঁড়া কিনেছিলাম, 400 টাকা কেজি নিয়েছিল। প্যাঁড়াটা বেশ ভালো, আর মোটামুটি ধরুন 15 টাকা একটা পিস। আমরা এরপর শিবগঙ্গার সামনে চলে এলাম। খুব সুন্দর এই সকালবেলা শিবগঙ্গা দেখতে লাগছে। আর জলখাবার খেয়ে শিবগঙ্গাটা পুরো ঘুরে দেখুন। শিবগঙ্গার চারিদিকে খুব সুন্দর করে সাজানো আছে। আমরা এই শিবগঙ্গার দিয়ে হাঁটছি। এখানটা খুব সুন্দর করে সাজানো, প্রচুর মানুষ চান করছে। আর এই শিবগঙ্গার ধার দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে। পুজো দেওয়ার পর মন্দিরে শিবগঙ্গার ধারেই চলে আসুন। এখান থেকে আপনারা সাইট সিনের জন্য অটো পেয়ে যাবেন। আর একটু বার্গেনিং করে নিতে হবে। আপনারা এখান থেকে বাসুকিনাথ, ত্রিকুট পাহাড়, তপোবন পাহাড়, নওলাখা মন্দির, নন্দন পাহাড়, সৎসঙ্গ আশ্রম, এইসব জায়গাগুলো ঘুরে দেখে নিতে পারেন। মোটামুটি 1000-1200 টাকা নেবে। শিবগঙ্গার ধারে একটা বিশাল ত্রিশূল রয়েছে, আমরা তার সামনে একটুখানি ছবি তুলে নিলাম। এই দেখুন কি সুন্দর ত্রিশূলটা। আর এখানে বসার জায়গাও আছে শিবগঙ্গার ধারে। আপনারা বসে সময় একটুখানি অতিবাহিত করতে পারেন। বেশ ভালো লাগছে এই সকালবেলা। অপূর্ব সুন্দর লাগলো আমাদের শিবগঙ্গা। আর আমি চারিদিকটা দেখাবার চেষ্টা করছি। এই দেখুন কত বড় এই শিবগঙ্গা, বেশ ভালো, অনেকটা সময় কাটানো যায়। আর এই শিবগঙ্গার ধারেই অনেক খাবার হোটেল আছে, ভাত খাবার। আমরা সেরকম একটা হোটেল থেকে দুপুরের ভাত খেয়েছিলাম, খুব অল্প পয়সায়। এইখানে কিন্তু মিল পাওয়া যায়, পেট চুক্তি। দুপুরে আমাদের গরম ভাত, ডাল আর 2 রকম সবজি, আলু ভাজা আর আচার আর পাঁপড় ভাজা, এই নিয়ে খাবার দিল। এখানে যেটা সব থেকে আমার ভালো লাগলো, সেখানে কিন্তু তরকারিগুলোতে ঝাল কম। আমি অন্য জায়গাতেও খেয়ে দেখেছি ঝালটা একটু বেশি, কিন্তু এই দোকানটায় ঝাল একেবারেই কম। আর যেহেতু গরম গরম দিচ্ছে তাই খেতে খুব ভালো লাগছে। গরম গরম ভাত, ডাল, তরকারি, আর যত পারেন আপনি খেতে পারেন, পেট চুক্তি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।